ভালো হয়, কান্না করেন না চাচা, কান্না করেন না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। আপনার সন্তান আমাদের ভাই। মানুষ তো চিরকাল বাইসে থাকেন, আমি তার দোয়া চাই। আমি আমার জন্য সবাই একটু দোয়া করি, আমি সুস্থ আগের মতন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করে, একটু যে আমি সবার কাছে কামনা করি যে আমার জন্য দোয়া করে সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ আসছি আমাদের কাটাখালী গ্রামের, আপনারা অনেকেই জানেন, ফোরকান ভাই বিগত 1 বছর আগে তার ঘরের চালের উপর থেকে পড়া তার পিছনের মাজাটা একদম ভেঙে গেছে। খুবই করুণ, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। দীর্ঘ 1 বছর ধরে সে চিকিৎসা নিতেছে। তো আপনারা অনেকেই জানেন যে সে কি অবস্থায় আছে, আবার অনেকেই জানেন না। যারা দূর দূরান্তে আছেন তারা জানেন না কি অবস্থায় আছে। তাই আমি আজ ফোরকান ভাইয়ের বাড়িতে আসলাম এবং ভাইয়ের সাথে কথা বললাম, আর আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটি করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন এখন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার তো মনে করেন চিকিৎসা চলতেছে আজকে দীর্ঘ প্রায় 1 মাস ধরে, তাই না? জি। তো এই চিকিৎসার পরে এখন আপনার মানে কি অবস্থা? আপনার মাজার যে হাড্ডি তো একদম ভেঙে গেছে নাকি? জি, চিকিৎসার পর মনে করেন ঢাকা মেডিকেল হাসপাতাল নেওয়ার পর এখন মোটামুটি ফেল করে, তারপর আমি সিআরপি গেছি। সিআরপি যাইয়া মনে করেন 5 মাস আসছিলাম। আগে আমি বসতে পারতাম না, বইতে পারতাম না, মানে সহসিয়ে ভাত খাইতাম। তারপর মনে করেন এইখান থেকে এখন আমি একটু বইতে পারি। এখন মনে করেন ওই বিছনাই বাথরুম প্রস্রাবের বিছনাই এখনো করি, এখনো কন্ট্রোলে আয় নাই, এখনো চেষ্টা করতে আছি। তারপর ডাক্তার পরামর্শ করতেছে যে আপনি এই কন্ট্রোলে মনে করেন চালাই যান, দেখেন আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ যদি করে তাই আইতেও পারে। আচ্ছা, আপনারা তো তার কথাগুলো শুনলেন। আসলে সে কিন্তু এখনো বিছানায় অনেক কিছু তার কি হয়, যেটা একটা সুস্থ মানুষ যদি হতো সেটা কিন্তু হতো না। তাহলে তার কতটা কষ্ট করি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা ভাই, একদম সত্যি কথা বলবেন যে ফোরকান ভাই মানে আপনাদেরই তো গ্রামের, আমাদের গ্রামের সন্তান, তো সে কেমন মানুষ? ভালো। লোক খুবই ভালো ছিল এবং মানুষের সাথে মিলিয়ে চলতো, এবং খুবই সে মানুষের সাথে এতই সম্পর্ক ছিল যে সম্পর্ক সে কামাই করে এনেছে। তার দোয়া সবার জন্য, সবাই এই অসুখের কথা শুনে সবাই তার দোয়া করে। তো সবশেষে আমি বলবো যে আমাদের ফোরকান ভাইয়ের বাবা, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? তো আপনার এখন যে সন্তানের যে এই অবস্থা, ঠিক আছে, তো আপনি দেশবাসীর কাছে আসলে বা এই গ্রামের মানুষ যারা আছে সবার কাছে আপনার কি বলার আছে একটু বলেন আপনার সন্তানের জন্য। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমি সবাই দোয়া করে আমার ছেলের জন্য। সবাই ভালো করতেছে। সে আমার দীর্ঘদিন আজ 1 বছর পর্যন্ত ফেলে আমার কোনো কাজ করছে। আল্লাহ আমার ছেলে, আপনারা সবাই দোয়া করবেন, আমার কি আছে। যাই হোক, আসলে খুবই কষ্টকর একটা বিষয়, কারণ এই ভাইটা যখন ভালো ছিল তখন সে নিজেই কাজ করতো, তার ঘরের কাজ, তার সবকিছু ঠিক আছে। কান্না করেন না, আল্লাহ ভরসা। কারণ মানুষ অসুস্থ হয় এবং মানুষের দোয়ায় আর আল্লাহর রহমতেই কিন্তু মানুষ ভালো হয়। কান্না করেন না চাচা, কান্না করেন না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। আপনার সন্তান আমাদের ভাই, আমরা সবাই দোয়া করি। এই গ্রামের প্রত্যেকটা মানুষ এই ফোরকান ভাইয়ের জন্য দোয়া করে এবং আমরা সবাই মন থেকে দোয়া করি। আর যতদিন আল্লাহ পাক তাকে বাঁচাই রাখে, যেন অতি দ্রুত চিকিৎসা নিয়ে আমাদের এই গ্রামের মাঝে আবারও ফিরে আসতে পারে, নাকি ভাই কি বলেন? সে আবার ফিরে আসবে। আমরা সেটাই চাই না? ঠিক ভাই, আমরা এটাই চাই। আমরা এটাই চাই যেন এই ফোরকান ভাই আবারও আমাদের মাঝে সঠিকভাবে চিকিৎসা পেয়ে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় যেন আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারে। তো সবশেষে বলবো, আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মন থেকে, যেন আগের মতো আমাদের মাঝে আসে এবং হাসি খুশি আবারও হয়ে যায়, সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এটাই আমরা চাই। সবাই ভালো থাকবেন। ভাই লাস্টে আপনার কিছু বলার আছে একটু বলেন। আমার একটু বলার আছে যে আমার গ্রামবাসী, আত্মীয় স্বজন যারাই আছেন দূর দূরান্ত, তার সবার কাছে আমার অনুরোধ, আমি যদি ভালো ব্যবহার, ভালো আচরণ করিয়ে থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন। এটি আমার হাতটা কামনা, এইটি আমার চাওয়া। আর আমি আর কিছু আল্লাহ ঠাকুরের কাছে আমার চাওয়া, আমরা দোয়া করবে। মানুষ তো চিরকাল বাইসে থাকেন, আমি তার দোয়া চাই। আমি আমার জন্য সবাই একটু দোয়া করি, আমি সুস্থ আগের মতন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করে, একটু যে আমি সবার কাছে কামনা করি, আমার জন্য দোয়া করে সবাই। দর্শক, আপনারা সবাই ভাইয়ের কথা শুনলেন, সবাই একটু মন থেকে, এটা আমারও অনুরোধ, কারণ সে আমার এলাকার ভাই, কারো বন্ধু, কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো ছেলের মতো। সবাই আপনারা অনুরোধ, সবাই দোয়া করবেন তার জন্য, সেজন্য আবারও আগের মতো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।